হ্যালো স্টুডেন্টস, এই ছোট ভিডিওটাতে আমরা দেখে নেব কি করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে কি করে বোরের পরমাণু মডেলের সাহায্যে আমরা ব্যাসার্ধের সমীকরণ পেতে পারি। সেই সমীকরণ কি ছিল? Rn = n²h²/4π²mz²। এই সমীকরণ ব্যবহার করেই আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। যেহেতু প্রথম কক্ষপথ, তাই n এর ভ্যালু হবে 1 এবং পরমাণুটা যেহেতু হাইড্রোজেন, তাই তার পারমাণবিক সংখ্যা 1 হয় z = 1 হবে। এবং অন্য যে রাশিগুলো আছে, যেমন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 6.627 × 10⁻27 আর্ক সেকেন্ড সিজিএস ইউনিটে। ইলেকট্রনের ভর সিজিএস ইউনিটে হবে 9.1 × 10⁻28 গ্রাম। আর ইলেকট্রনের চার্জ বা আধান হবে 4.8 × 10⁻10 ESU। এই ভ্যালু বা এই মানগুলোকে আমরা উপরের সমীকরণে বসাবো। তাহলে কীরকম পাচ্ছি? এখানে দেখো, যেহেতু প্রথম কক্ষপথ, তাই Rn এর বদলে এখন আমরা R1 লিখতে পারি এবং সমস্ত মানগুলো এখানে বসানোর পরে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে R1 এর মান বেরোবে 0.53 × 10⁻8 সেন্টিমিটার। সেন্টিমিটার হবে কারণ আমরা সমস্ত ভ্যালুগুলো সিজিএস ইউনিটে বসিয়েছি। এবং আমরা জানি যে 10⁻8 সেন্টিমিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাকচুয়ালি R1 এর মান কি দাঁড়াচ্ছে? 0.53 অ্যাংস্ট্রম। অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। কখনো কখনো পরীক্ষাতে তোমাদেরকে দিতে পারে যে অন্য হাইড্রোজেনিক সিস্টেম, যেমন ধরো Li2+ বা He+, এদের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কি হবে। সেক্ষেত্রে আমাদের যেটা পরিবর্তন করতে হবে, শুধু জেড এর মানটা পরিবর্তন করতে হবে, কারণ হিলিয়াম বা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা থেকে আলাদা। হিলিয়ামের হচ্ছে 2 আর লিথিয়ামের হচ্ছে 3। ফলে যদি আমাদের দেয় He+ এর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তখন আমরা z = 2 ব্যবহার করব। Li2+ এর ক্ষেত্রে z = 3 ব্যবহার করব। এইভাবে যাবে। ঠিক আছে? আশা করি যা এই ভিডিওতে বলা হলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো। আর একটা জিনিসও করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।